মানবতার সেবায় যারা কাজ করেন তাদেরকে আমরা সবাই চিনি, মানে আমাদের আশেপাশে অনেকেই আছেন। সবসময় তাদের সাথে আমাদের এক ধরনের সম্পর্কের মধ্যে যেতে হয়। আজকে সিলেটের ডাক মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আমরা মানবতার সাথে কাজ করেন এরকমই একজনের সাথে কথা বলবো, ডাক্তার ফাতেমা আহমেদ। উনি ইন্টারনাল মেডিসিনে 1987 সাল থেকে ফিলাডেলফিয়াতে কাজ করে আসতেছেন। ওনার আরও একটা পরিচয় সিলেটে আমরা সবাই জানি, কিডনি ফাউন্ডেশন হসপিটাল, ওইখানে উনি ট্রাস্টি এবং এটি শুরু থেকে উনি আছেন। তো আজকে সিলেটের ডাক মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আমরা ওনার সাথে কথা বলবো, ওনার সম্পর্কে জানবো এবং উনি কীভাবে এই মানবতার কাজের সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন এবং কাজ করে যাচ্ছেন। দেশের সাথেও কাজ করতেছেন, বিদেশেও কাজ করছেন। সবগুলোর ওনার সেই গল্পগুলোই আজকে আমরা শুনবো। আপা আসসালামু আলাইকুম, মাল্টিমিডিয়া সিলেটের ডাক মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। ওয়ালাইকুম সালাম, শুভেচ্ছা তোমাদের, ধন্যবাদ আমাকে ডাকার জন্য এখানে। আপা আপনি তো পড়াশোনা কোন জায়গায় করেছেন? আমি ছোট জন্ম হয়েছে ওয়েস্ট পাকিস্তানে, বড় হয়েছি ওখানে আপ টু ইন্টারমিডিয়েট কলেজ, তারপর ঢাকা মেডিকেলে এসে পড়াশোনা করেছি। ওখানে বিয়ে হয়েছে, বিয়ে 78-এ, তারপরে 1.5 বছর ছিলাম। এরপরে আমি শিশু হাসপাতালে আবার কাজ করলাম বছর 2-এর মতো, ঢাকা শিশু হাসপাতালে। এরপরে চলে গেলাম আমেরিকাতে 1981-এ সেপ্টেম্বরে। তারপরে ওখানে একটু পড়াশোনা করতে হয়েছে, মেডিসিনে পরীক্ষা দিতে হয়েছে, লাইসেন্সের জন্য পরীক্ষা, ওগুলো সব দিতে হয়েছে। এরপরে রেসিডেন্সি ট্রেনিং 3 বছর, 87-এ আমার শেষ হলো। শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি আবার কিছু তো কাজ করব, বসে থাকবো না। তো তখন আমি আমার পাবলিক হেলথ ডিপার্টমেন্টে ইন্টারনাল মেডিসিন, ওদের ডাক্তারের দরকার ছিল, তো ওখানে জয়েন করেছি এবং এখন পর্যন্ত একই ক্লিনিকে আছি আর কি, ফিলাডেলফিয়া শহরে। তো ওইখানে যখন কাজ শুরু করলো তখন কেমন লেগেছে? মানে পরিবেশ তো অন্যরকম, আপনি বাংলাদেশ থেকে গিয়েছেন, একটু ডিফারেন্ট, কিন্তু ওরা কিছুটা ট্রেনিং দিয়েছে। আর আমার তো নলেজ আগে থেকে ছিল, ইন্টারনাল মেডিসিনের ট্রেনিং এনাফ ছিল। সো ওটা দিয়ে আমরা তো আউট পেশেন্ট, আমি ভর্তি করি না কোনো রুগী, আউট পেশেন্ট রুগী। আস্তে আস্তে বাঙালিরা যখন জানলো যে একজন বাঙালি ডাক্তার আছে, তখন অনেক দূর থেকেও এখন আসে। এখন আমার প্রায় 900-র বেশি বাঙালি রুগী, হ্যাঁ, সব মিলে 1700-র উপরে আমার রুগী আমি দেখি এবং ভালো লাগে, মানুষ পছন্দ করি। আমি রুগীদের, মানুষের জন্য কিছু করব, এটা ছোটোকাল থেকে আমার একটা ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার এবং মানুষের জন্য কিছু করার জন্য। এটা সবচেয়ে ভালো প্রফেশন যে আমি অনেককে হেল্প করতে পারবো। আর বিদেশে গিয়ে তো বিদেশিতে, বাংলাদেশের মানুষ যখন বিদেশে যায় তারা তো জানে না অনেক কিছু, ডাক্তারি ছাড়াও আমার সোশ্যাল অনেক কিছু করতে হয়, যেটার জন্য আমি বলি সবসময় ওদেরকে যে কীভাবে এখানে থাকবে, কিভাবে কি করতে হবে, পাড়াপড়শির সাথে মিশতে হবে, তারা বাঙালি হোক বা নন বেঙ্গলি, ওইভাবে। আর তাদের নিজের স্বাস্থ্য নিয়ে কথা বলি। আর আমি এমনিও সোশ্যালি ইনভলভ। ফিলাডেলফিয়াতে আমরা বেশ অনেকগুলো অর্গানাইজেশনের সাথে, বাংলাদেশি বেশিরভাগ, ওখানে একই কথা, জাস্ট সবাই ওখানে মোস্ট সামাজিক কাজগুলো করি। যেমন এমন অনেক কিছু আছে। একটা বড় জিনিস যেটা আমি করেছি গত 25 বছর থেকে, এটা বলতে চাই যে ওখানে রমজান মাসে আমি আমার নিজের পক্ষ থেকে আমরা স্টার্ট করেছি ইফতার, একটা কমিউনিটির জন্য কমিউনিটি ইফতার একটা করি এবং সবাই বসে থাকে সারা বছর, যে ওই সময়টা আসলে সবাই, এটা একটা জিনিস। আর যে কোনো আমাদের সবার কমিউনিটিরা আসে, ওরা সবাই নিজেরা করে নিয়ে আসে। আমি বেশিরভাগটা আমি অর্গানাইজ করি, আমি নিজেই করি। সব সেম ফ্যামিলি যারা করে, ওরা এই কমিউনিটির মেম্বাররাই আর কি। আমাদের লিমিটেশন আছে, পুরো সবাইকে তো ডাকতে পারি না, তো ওরা ওটা খুব পছন্দ করে। এটা একটা। আর একটা, যেমন কালচারাল অনুষ্ঠানে গেলে বা কেউ কিছু বলতে বলে, যে কোনো উপদেশ কেউ কিছু চাইলে সাবজেক্ট বলে দিলে সেভাবে সিলেক্ট করে চেষ্টা করি সবার সাথে মিলে থাকতে। নিউ ইয়র্কে যাই, বাংলাদেশে যে একটা সম্প্রীতির, জি হ্যাঁ, আপনারা ওইখানে চেষ্টা করছেন ওইভাবে করে যাচ্ছেন। আর চাই, আর সবাইকে বলিও এটা যে পাড়াপড়শিকে সবসময় খেয়াল করবে। বিদেশিদের, আমার আশেপাশে তো সবাই বিদেশি, কিন্তু আমরা সবার সাথে ফ্যামিলির মতো যোগাযোগ আছে, ওরকম চেষ্টা করি সবার সাথে বলতে, যতটুকু আমার শিক্ষা বা আমি যেটা জেনেছি যেটা করা উচিত মানুষের জন্য, সেটা বলা। আর কেউ থাকার মধ্যে তো আসলে অনেক আনন্দ, হ্যাঁ হ্যাঁ, কিছু করতে পারার মধ্যে আনন্দ, যেমন থাকা, নিশ্চয়ই, যে একসাথে খাওয়া দাওয়া করেন, সেটা কিন্তু অনেক আনন্দের। নিশ্চয়ই, অনেকের সাথে, সবার সাথে এক ধরনের বন্ধন তৈরি হয়ে যায়। আর ওইখানে আর কি কাজ করেন ফিলাডেলফিয়াতে? আপনি তো, আমি লিখেছি যে আপনি সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছেন। হ্যাঁ, ওখানে আমি তো নিজে পার্সোনালি যেটা করি, জাস্ট ওদের সাথে থাকা, ওদেরকে কোনোভাবে সাহায্য করা। সাংস্কৃতিক ব্যাপারে আমি কবিতা পড়া বা ওগুলো করি না। আমার হাজব্যান্ড আবার ওগুলোতে খুব, তো আমরা যাই দুজনে, নিউ ইয়র্কেও যাই,
অনেক অনুষ্ঠান, অনেক কিছু সাংস্কৃতিক ইয়েগুলোর সাথে আমরা যোগাযোগ আছে। সো চেষ্টা করি ওদেরকে সময় দিতে। মেয়েগুলো বেশি আমার কাছে বসে এসে জানতে চায়, ওগুলো আর কি, যার যখন যেটুকু, জাস্ট সবার সাথে পরিচিত হওয়া এবং কন্টিনিউটি রাখা আর কি, সবার ওইটুকুই। আপনি যেহেতু আপনার হাজবেন্ডের কথা বলেন, সে জায়গা থেকে কথা বলতে, আপনি তো সিলেটের, আপনারা জানি যে আমাদের সিলেটের গর্ব, সিলেটের শহীদ ডাক্তার শামসুদ্দিন আহমেদ, ওনার ছেলের সাথে আপনার বিয়ে হয়েছে। তো এই জায়গা থেকে সিলেটি ফ্যামিলির সাথে যখন আপনার বিয়ে, আমরা জানি যে আমাদের সিলেটের কালচার আপনাদের কালচার একটু অন্যরকমের, তো সেই জায়গা থেকে আপনি সিলেটের বউ হিসাবে অনেক বছর হয়ে গেছে, তো সেই জায়গা থেকে একটু জানতে চাচ্ছি, তো এই যে সাংস্কৃতিক একটু তো আলাদা ছিল আমাদের সিলেটের এবং আপনাদের। আমি নোয়াখালীর, বড় হয়েছি পাকিস্তানে, তবে আমার ওরকম খুব একটা অসুবিধা হয় নাই কিন্তু, কারণ আমি এমনিতেই মিশুক, আমার মানুষ মানে, আর শিখতে তো সময় লাগে না, শেখার তো কোনো বয়স নেই। যেটা পারতাম না, বুঝতাম না, শুনে শুনে এখন তো সিলেটি পুরোটাই বুঝি। হ্যাঁ, তো আমি বলি না অন্য কারণে, কারণ আমি ভুল বলবো, সেই জন্য ছোটোখাটো ইয়েগুলো বলি। বাট আমার কিন্তু কোনোদিন অসুবিধা হয়নি কারোর সাথে মিশতে। এখানে কাজও করেছি আমি সিলেটে। আমার স্বামী যখন আমেরিকায় গেল, আমি IVS বলে একটা ভলান্টারি স্টেরিলাইজেশনের ওখানে আমাকে ডক্টর ইরশাদ আলী সাহেব, উনি আমাকে চাচা, উনি বলেছিলেন তুমি কি কিছু করবে? আমি বললাম যে হ্যাঁ, করতে রাজি। তো তখন এখানে 9 মাস কাজ করেছিলাম। IVS তো তখন এটা ছিল যে ভলান্টারি স্টেরিলাইজেশন, যেটা আর কি, ওটা দূর থেকে আসতো রুগীরা, আমরা টিউবার লাইগেশন। আমি 9 মাস পুরোটাই কাজ করেছি। এটা 80 থেকে 81-এর মাঝামাঝি। আমি 9 মাস পরে, না FIDB আলাদা, এটা ভলান্টারি স্টেরিলাইজেশন সম্পূর্ণ আলাদা একটা। হ্যাঁ, ওইটা আলাদা একটা ইয়ে। ফ্যামিলি প্ল্যানিং ওইভাবে বলতো না ওরা তখন, ওই ভলান্টারি স্টেরিলাইজেশন বলতো। গ্রাম থেকে সবাই যারা মানে নিজেদের ইচ্ছাতে ওই সমস্ত সার্জারিগুলো আমি করেছি। এটা ছিল দরগা পার হয়ে ওখানে ওদের একটা অফিস ছিল, আমাদের হাউজিং স্ট্রিট থেকে দরগা যাওয়ার মাঝখানের একটা জায়গায়, একটু বিল্ডিংটা ওরা ভাড়া করেছিল, ওখানে কাজ করেছি অনেকদিন। হ্যাঁ, এই জায়গা থেকে আরেকটু এরপরে তো ধরেন আপনাদের পুরো ফ্যামিলি তো এখন যে কিডনি ফাউন্ডেশন হসপিটাল সিলেটে, আপনারা সবাই তো এটার সাথে সম্পৃক্ত এবং এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং শুধু কিডনি ফাউন্ডেশন না, আমরা তো অনেকদিন থেকে মানে জানতেছি যে আপনারা তো সিলেটের স্বাস্থ্যসেবার জন্য অনেক কিছু করে যাচ্ছেন। তো সেই জায়গা থেকে আপনি কিডনি ফাউন্ডেশন হাসপাতালের একজন ট্রাস্টি, এবং কিডনি ফাউন্ডেশন আজকে যে মানে যে জায়গায় এসে পৌঁছেছে, তো সেখানে আপনার মানে ইয়েগুলো জানতে যাচ্ছে, গল্পগুলো। আপনি তো পরিবারের সবাই হিসেবে যেহেতু আপনারা যুক্ত আছেন, আপনিও যুক্ত হয়েছেন, তো আপনাদের এই যে আজকে যে এই পর্যায়ে নিয়ে আসা, এবং আপনারা তো আরও সামনের দিকে, আমরা আশা করি যে আরও সামনের দিকে যাবে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল মানুষের সেবার জন্য। সেখানে কাজ করতে আপনার মানে কেমন লাগতেছে যে এখন মানুষের জন্য অনেক কিছু করা যাচ্ছে এখান থেকে? অবশ্যই খুবই ভালো লাগছে। আর এখানে তো আমার ইন্টারনাল মেডিসিনও এটা হবে, আস্তে আস্তে শুরু হবে। আমি গত বছরও এখানে এসে একদিন সারাদিন 6 ঘন্টার মতো রুগী দেখেছি মেডিসিনের, যেমন লোকাল রুগী আমরা যেভাবে দেখি ক্লিনিকে সেভাবে। এবং আমি সম্পূর্ণ 100% সংযুক্ত হতে চাই, যতটুকু সময় দিতে পারি অবশ্যই দিব। ওখান থেকেও আমি চেষ্টা করি যতটুকু। আমি নার্সিং ট্রেনিং হয়েছিল একটা বেশ বছর 2 আগে, শুধু আমাদের নার্স না, সিলেটের যত অন্যান্য হাসপাতালের যে নার্সিং ট্রেনিং হয়েছে ওটা কন্ট্রিবিউট করেছি আমি পুরোটাই। ওদের ওই যে স্টাইপেন্ড দেওয়া থেকে শুরু করে যা লেগেছে ওগুলো সব আমি করতে চেয়েছি, ওখানে আমি পুরোটাই আমার কন্ট্রিবিউশন ছিল। এবং আমি ওইভাবে ছোটো ছোটো একটা কেন প্রজেক্ট আসবে, যখন যেটা আসবে আমার যেটা জায়গা সেখান থেকে আমি সেভাবে করব। এবং অলওয়েজ আরও যত ভালো করা যায়, আরও যতটুকু নাম হয়, যেন আমাদের এই কিডনি ফাউন্ডেশনের নাম শুধু বাংলাদেশ না, যেন বাইরের লোকেও জানে, সেটা আমার ইচ্ছা, যে যেন বিদেশেও জানে আর কি, সেটা। হ্যাঁ, ওইটুকুই আমার ইচ্ছা। এখানে তো আসলে সরাসরি মানে মানুষের সাথে কাজ করার সুযোগ চলে এসেছে এখন। আমরা সিলেটের এক মাল্টিমিডিয়া অনেকদিন থেকে আসলে কিডনি ফাউন্ডেশন হসপিটালের সাথে কাজ করছি এবং ভবিষ্যতে করব। এক জায়গা থেকে স্বাস্থ্য সচেতনতা মানুষের জন্য করার সুযোগটা এসেছে আসলে, হসপিটালের সাথে আমরা যুক্ত হতে পেরেছি। তো আমরা আশা করবো আসলে আপনাদের সাথে আমরাও থাকবো, আরও সামনের দিকে এগিয়ে যাবে কিডনি ফাউন্ডেশন হসপিটাল, মানুষের জন্য আরও বেশি করতে পারবে। আরেকটা জিনিস বলতে চাই, এটা তো আমার আরেকটা পরিবার, কিন্তু আমি মেয়েদের স্বাস্থ্য নিয়ে কিন্তু আমি এবার সচেতনতা নিয়ে বলি অনেক জায়গাতেই।
এটা আমি আরও বেশি বলতে চাই আর কি, যত করব এখানে যেখানে সুযোগ পাই এক একটা জায়গায়, যে মেয়েদের স্বাস্থ্য নিয়ে, মেয়েদের যে আমরা তো সচেতন না মেয়েরা, আমরা সংসার নিয়ে ব্যস্ত থাকি, বাইরের নিজের কাজ নিয়ে সব কিছু নিয়ে নিজে, আমার খবরটা আমি খুব একটা রাখি না। এটা যেন মেয়েরা করতে পারে এবং যেন তার পরিবারকেও শিক্ষাটা দিতে পারে, ওই জন্য অনেক জায়গায় আমি বলি, সেজন্য এখানে বলার কথা ছিল, এবার হলো না, হয়তো সামনে হবে। তো আমি চাই আর কি ওইভাবে মেয়েদের মোর সচেতন করতে। আমি উইমেন্স অ্যাডভোকেট বলতে পারো। আমি আমাদের মেয়েদেরকে আমি চাই যে মোর অ্যালার্ট হতে, মোর নিজের সম্বন্ধে শুধু না, যাতে পরিবারকেও সুন্দর করে টেক কেয়ার করতে পারে, সমাজেরও টেক কেয়ার করতে পারে। কোনো প্ল্যান আছে যে কিডনি ফাউন্ডেশন হসপিটালে এইভাবে ধরেন একটা বলা যায় একটা করা যায়, এখানে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে আপনার এখন তো ভার্চুয়ালি আসলে কিছু করবো ইনশাআল্লাহ, সামনে প্ল্যান আছে, এখনো ওইটা পুরো করি নাই, বাট ইচ্ছা আছে যে ওইটাও ইন্ট্রোডিউস করতে, যাতে অন্যরাও ট্রেনিং নিলে তারা যেন আমার পক্ষে তারাও শুরু করবে কিছু, যখন সেটা হবে আর কি ইনশাআল্লাহ সামনের দিকে হবে আশা রাখি। হ্যাঁ, আমরাও থাকবো অবশ্যই, আশা করি আপনার সাথে। আজকে অনেক কিছু আসলে অনেক গল্প শুনলাম, আপনার নিজের জীবনের গল্প শুনলাম। আপনি অনেক কিছুর সাথে জড়িত আছেন, দেশে বিদেশেও আছেন, দেশেও কাজ করেছেন। তো আপনাকে অনেক ধন্যবাদ আজকে সিলেটের ডাক মাল্টিমিডিয়ার পক্ষ থেকে, এবং আমরাও আপনার এই যে সচেতনতামূলক প্রোগ্রামের সাথে আমরাও থাকবো আশা করি, আশা রাখি এবং আশা করি থাকবো। অনেক ধন্যবাদ।